নেদারল্যান্ডসের বিপক্ষে আলজেরিয়ার গোলপোস্টের নিচে কালো মুখোশে দেখা গেছে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে। সুপারহিরোদের মতো দেখতে এই কালো মুখোশের আড়ালে আসলে কোনো ফ্যাশন বা ব্র্যান্ডের প্রচারণা নেই, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। মূলত চোটের হাত থেকে মুখমণ্ডল রক্ষা করাই এর মূল উদ্দেশ্য। অনেকেই মনে করেন প্রতিপক্ষ স্ট্রাইকারদের ভয় দেখাতে বা কোনো স্টাইলের জন্য ফুটবলাররা এই অদ্ভুত মাস্ক ব্যবহার করেন, কিন্তু আসল সত্য হলো ফুটবল মাঠে যখন কোনো খেলোয়াড় নাক, গলা বা চোখের হাড়ের মতো সংবেদনশীল জায়গায় গুরুতর চোট পান, তখন এই চিকিৎসকরা তাদের ক্যারিয়ার বাঁচাতে এই বিশেষ মাস্ক বা প্রোটেক্টিভ গিয়ার পরার পরামর্শ দেন। তবে এটি সাধারণ কোনো প্লাস্টিক নয়। এই মাস্কগুলো তৈরি হয় কার্বন ফাইবার দিয়ে, যা ইস্পাতের চেয়েও 5 গুণ বেশি শক্তিশালী, কিন্তু ওজনে তুলার মতো হালকা। প্রতিটি খেলোয়াড়ের মুখের নিখুঁত মাপ দিয়ে 3D প্রিন্ট করে কাস্টমাইজ করা হয়, যার ফলে হাড় ভাঙা বা চোটের জায়গায় প্রতিপক্ষের কনুই বা বলের তীব্র আঘাত লাগলেও কিছুই হয় না, আর প্লেয়াররাও অনায়াসে পুরো 90 মিনিটই লড়াই করতে পারেন। সন হিউন-মিন থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে আর এখন জিদানের ছেলে লুকা, সবাই এই মুখোশ পরে মাঠ কাঁপিয়েছেন। এই মাস্ক শুধু তাদের চেহারায় রক্ষা করে না, বরং চোটের ভয় ভুলে জানপ্রাণ উজাড় করে দেওয়ার এক অদ্ভুত মানসিক শক্তিও যোগায়।